বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। লোকে বলে ভূতের মুখে রাম নাম, রাজনৈতিক নেতাদের কাছে ভোটের মুখে রাম নাম, ভোট বড় বালাইতে ভোটের আগে মন্দিরে মন্দিরে পুজো দেওয়া, জনসংযোগের কাজ করা। আর যেখানে প্রতিপক্ষ বিজেপি, তাই হুগলি লোকসভা আসনে তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জিও মন্দিরে পুজো দিয়ে প্রচারের কাজে সামিল হলেন। শিমলাগড় কালীবাড়িতে পুজো দিয়ে পাণ্ডবে প্রচারে নামলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি। এদিন কালী মন্দিরে পুজো দিয়ে তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি বললেন, মায়ের আশীর্বাদ আছে, তাই কোনো ভয় নেই। শুক্রবার প্রচারে নেমে তিনি বলেছিলেন, লড়াইটা মোদি মমতা আর জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। এদিন তৃণমূল প্রার্থী দিদি নাম্বার 1 অভিনেত্রী রচনা ব্যানার্জি বললেন, মা কালী ভরসা। এদিকে প্রচারে বেরিয়ে হুগলির শোকাতনগরে মতুয়া সম্প্রদায়ের মানুষের সঙ্গে কাঁসর ঘণ্টা বাজিয়ে হরিযাত্রা করে আরাধনায় সামিল হলেন হুগলি লোকসভা আসনে বিজয়ী প্রার্থী লকেট চ্যাটার্জি। লকেট গেরুয়া শিবিরের প্রার্থী, তাই প্রচারের শুরুতে ধর্মীয় ইস্যুকে সামনে রেখে প্রচারে কাজ সারছেন। মেরা ভারত মহানের দেশে ভোট বড় বালাই, তাই লোকসভা ভোটের মুখে ধর্মের ডাল ব্যবহার করছে রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকরা। চন্দন না বসো, বদলা নড়িও না, বদলা নড়িও না। হাতটা কোন নামাও, তাহলে আমরা নামাতে পারবো। ঠাকুরের আশীর্বাদ ছাড়া তো কিছুই হয় না। শিমলাগড় মন্দিরে প্রথমবার, কেমন লাগলো? দারুণ, মায়ের আশীর্বাদ একসাম থেকে গ্রামে একদম কি বলবেন? দারুণ লাগছে, অন্যরকম অভিজ্ঞতা। ভালো লাগছে, মানুষের এত ভালোবাসা পাবো আশা করি। দিদি, আজকেও আবার সকালে বিতর্কিত পোস্টার পড়েছে বিজেপি, কি বলবেন? ওরা বলেই চলেছে, ওদের এক হাত থেকে ওরা পার করবে। বিজেপি রকেটের ক্ষেত্রে পোস্টার ফেলেছে, ও পোস্টার ফেলেছে, পোস্টার পড়েছে, ভালো তো পুরো। তাতে কি সেটা রচনা ব্যানার্জি অত পোস্টার লাগে না, তোমার নয় রকেটের এগেইনস্টে শুনতে পাচ্ছি। বিজেপির কন্দল প্রকাশ্যে আসছে, বিজেপির রাজ্য সম্পাদক বিজেপির জেলা সভাপতিদের বিরুদ্ধে পোস্টার করছে, কি বলবেন? এটা কি বাড়তি আপনাদের একটা সুযোগ দেবে? এই যে মায়ের কৃপা, সব মায়ের কৃপা, মায়ের কাছে আসছে, মায়ের আশীর্বাদ আছে, সব মা যা চাইবেন তাই হবে। মানুষের আশীর্বাদ, মায়ের আশীর্বাদ, আমার জনগণের ভালোবাসা, আর কিছু চাই না। এখন মায়ের কাছে কি চাইলেন? আমার হুগলিবাসীর পাশে যেন আমি সারা জীবন থাকতে পারি।
যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়শিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়শিল। রাজস্থানের বড়শিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়শিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়শিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.